আমি আমার খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর। তার মানে আল্লাহ শুধু দয়া করতে পারে, আল্লাহ শুধু ক্ষমা করতে পারে, আল্লাহ শুধু করুণা করতে পারে এমনটা নয়। আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে। অতএব আল্লাহর আযাবকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা মানো, এবং রাসূল যা ত্যাগ করতে বলে তা ত্যাগ করো। আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কিছু বলেন তাহলে মানতে হবে, যদি আমাদেরকে কিছু নিষেধ করেন তাহলে ত্যাগ করতে হবে। তো আল্লাহর নবী যদি কিছু বলেন মানবেন, রাজি আছেন তো? এজন্যই তো বুখারীর ৭২৮০ নম্বরে চমৎকার একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনাকে আবার আবা করলো, অস্বীকার করলো কে? আবা শব্দের অর্থ দুইটা, আরো অনেকগুলো অর্থ রয়েছে, তবে পরিচিত দুটি অর্থ। একটা হচ্ছে রাসূলকে না মানা, আরেকটি হচ্ছে জান্নাত না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, কেউ যদি বলে আমি জান্নাত মানি না, তাহলে সে আবা করে। তাই সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কে বলে রাসূলকে মানি না, কে বলে জান্নাতকে মানি না, এ কথা বলল কে? কে আবার আবা করলো? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। বলেন তো, রাসূলের যারা আনুগত্য করলো ওরা কোথায় চলে গেল? জান্নাতে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা শুনলো না, আমি বললাম এটা করো না তাও করলো, আমি বললাম এটা নিষেধ তাও ওটার মধ্যে ঢুকলো, আমার কথা শুনলো না, আমার কথা মানলো না, ওরা আমাকে আবা করলো, অস্বীকার করলো, আর ওরা জান্নাতে যাবে না। তার মানে রাসূলকে মানার অর্থ হলো তার কথা মানা, আর রাসূলকে না মানার অর্থ হলো তার কথা না মানা। কথা বুঝতে পারেননি? এজন্য আপনি যদি বলেন আমি রাসূলকে মানি, তাহলে রাসূলের কথা আপনাকে মানতে হবে, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের সামনে কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আজকের আলোচনার প্রথম হাদিস মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন, তিনি আমাকে 10টা ওসিয়াত করলেন, তিনি আমাকে 10টা কাজ করার কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস যতগুলো পাপ আছে তার মধ্যে একটা পাপ হচ্ছে শিরক। মানুষ নির্দ্বিধায় করে যায়, নির্দ্বিধায় করে বেড়াচ্ছে, অথচ শিরক কত জটিল এবং কঠিন পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। তার মানে সমস্ত পাপের ক্ষমা হয়, কিন্তু শিরিকের ক্ষমা হয় না।
এখান থেকে আরেকটি মাসালা বুঝতে হবে যে আল্লাহ পাপ ক্ষমা করে না, এর অর্থ হলো কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, যেমন শিরিক করছে আর ওই অবস্থায় মারা গেছে, তওবা করে নাই, তাহলে তার ক্ষমা পাওয়ার আর কোনো পথ নেই। কিন্তু তার জীবিত থাকা অবস্থায় শিরিক করেছে আর মরার আগেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরিক করা অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। এজন্য সূরা মায়েদা, আগেরটি সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেয়, সে জান্নাতে কখনো যেতে পারবে না, আর তার ঠিকানা হলো জাহান্নাম। আরে হলো জালেম, জুলুমকারী, নিজের উপরে জুলুম করেছে, অতএব এই জালেমের কোনো সাহায্যকারী নাই। তার মানে যে শিরিক করে তার কোনো সাহায্যকারী নাই, যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম, যে শিরিক করে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ৮৮ নম্বর আয়াত তিনি উল্লেখ করলেন। এর আগে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি এই 18 জন নবীর একজন নবী শিরিক করত, তাহলে তাদের যত আমল আছে, যত ইবাদত আছে, আমি আল্লাহ সবগুলোকে বরবাদ করে দিতাম। বলেন তো কাদের ইবাদত বরবাদ করে দিত? নবীদের, যদি তারা শিরিক করত। সূরা জুমার 65 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করতেন, তাহলে আপনার যত আমল আছে আমি সবগুলোকে বাতিল করে দিতাম, বরবাদ করে দিতাম, আর অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি শিরিক করতেন। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব, আমি তাদের আমলের দিকে খেয়াল করব। আমল কি? যতগুলো আমল করেছে সমস্ত আমলের দিকে খেয়াল করব, সমস্ত আমলের দিকে লক্ষ্য করব। তার সালাতের দিকে খেয়াল করব, তার যাকাতের দিকে খেয়াল করব, তার সিয়ামের দিকে খেয়াল করব, তার হজের দিকে খেয়াল করব, সে আরো যত ইবাদত করেছে সবগুলোর দিকে খেয়াল করব। এরপরে দেখব তার ইবাদতের মধ্যে শিরিক আছে, তখন আমি তার যত ইবাদত আছে সবগুলোকে বাতিল করে দিব, বরবাদ করে দিব, বিক্ষিপ্ত ধুলার মতো উড়িয়ে দিব। তার মানে বোঝা যাচ্ছে শিরিক একটা মারাত্মক পাপ। এই জন্য মানুষের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে শিরিক না করা, আল্লাহর হক তার ইবাদত করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, আর শিরিক কোনো অবস্থায় না করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শিরিক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি নিহত হয়ে যাও, তুমি মরে যাও, তুমি আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাও, তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন।